শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি 2024 ইতিমধ্যে অনেকগুলো নিউজ হয়েছে, অনেকগুলো ছাত্রদেরকে বিভ্রান্তিকর নিউজ হয়েছে, অনেকগুলো ছাত্রদেরকে উস্কানিমূলক নিউজ দেওয়া হয়েছে, অনেকগুলো বিভিন্ন ধরনের ভুয়া নিউজও দেওয়া হয়েছে। তো এই বিষয় নিয়ে কিন্তু ডেলি ক্যাম্পাস একটি নিউজ করেছে যে এইচএসসি পরীক্ষা বাতিল চান না 75% পরীক্ষার্থীরা। এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত, কেন তারা এই পরীক্ষা বাতিল চান না, কেন পরীক্ষাটা হতে হবে, কেন পরীক্ষা দিতে হবে। এই বিষয় নিয়ে আমি আরো বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। আজকের ভিডিওটি তাই অন্যরকম, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর মূল আলোচনায় যাব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলটাতে নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। তো এখানে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কালকে নোটিশ প্রকাশ করেছে যে 2024-এর স্থগিত পরীক্ষার সমূহ বাতিল করা হলো। এই বিষয় নিয়ে ডেলি ক্যাম্পাস গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। তো চলো আমরা শুনে আসি। পরীক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি সমান ওদের অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 20 আগস্ট শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান। তবে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমান স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি পরীক্ষার্থীদেরকেও অনেকেই সিদ্ধান্তের বিপক্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যম এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই বলছে পরীক্ষা না দিয়ে ফলাফল প্রকাশিত হলে তা মন্দ নজির হয়ে থাকবে, যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ভুগতে হবে। পরীক্ষা স্থগিতের বিষয়টি নিয়ে পাঠকের মতামত জরিপ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। এতে পরীক্ষা স্থগিতের বিপক্ষে মতামত দিয়েছে 75% পাঠক। তারা মনে করে কিছু শিক্ষার্থী দাবি করেছে বলেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত সঠিক হয়নি। পাশাপাশি পক্ষে মতামত দিয়েছে 25% পাঠক। জরিপের প্রায় 7,000 পাঠক অংশ নেয়। শিক্ষার্থীদের একটি পক্ষে তীব্র আন্দোলনের মুখে চলতি বছরে স্থগিত হওয়া এইচএসসি ও সমান পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছে রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। বুধবার 21 আগস্ট নটর ডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দেওয়া এক স্পষ্ট বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা 2024 পরীক্ষা নিয়ে উপযুক্ত পরিস্থিতিতে সব পক্ষের সাথে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে অসুদূর প্রসারী প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটর ডেম কলেজের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠিত হয়েছিল মেধা বিজয় সুনিশ্চিত করার জন্য। পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক। তো বুঝতেই পারছো, কিছু সংখ্যক মানুষের উস্কানিমূলক ভিডিওর কারণে বা বেশিরভাগ ফেসবুকে এই গুজবটা ছড়ানো হয়েছে যে তোমরা ছাত্রছাত্রীরা আন্দোলন করো, তোমাদেরকে ওটো পাস দিয়ে দেবে, তোমাদের অনেক ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, তোমাদের পরীক্ষা নেওয়া উচিত হবে না, তোমাদের অনেক ভাই বন্ধুরা অসুস্থ আন্দোলন করেছে, এইগুলা বলে ছাত্রদেরকে উস্কানিমূলকভাবে কথাবার্তা বলা হয়েছে। যার কারণে আজকে এই পরিস্থিতি, ছাত্ররা বলতেছে ওটো পাস চাই। তো আমি বলবো, একজন ভালো ছাত্র কখনো চাইবে না যে আমাকে ওটো পাস দাও, কারণ একজন ছাত্র 2টা বছর লেখাপড়া করতে অনেক লাখ লাখ টাকা খরচ হয়, অনেক শ্রমের প্রয়োজন হয়, অনেক মেধার প্রয়োজন হয়, অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। তারপরে তারা পরীক্ষার মধ্যে বসে, এরকম ছাত্র কিন্তু খুব বেশিরভাগই কিন্তু যারা আন্দোলন করতেছে তারা কিন্তু দুর্বল ছাত্র, তারা কিন্তু লেখাপড়া একদমই করে না। তারা বুঝতেছে পরীক্ষা যদি হয় তাহলে তারা ফেল করবে, যার কারণে পরীক্ষা না হলে ভালো। তো কখনোই ছাত্রদেরকে বলা উচিত না যে তোমরা ওটো পাসের জন্য আন্দোলন করো, ওটো পাস চাও তোমরা। ছাত্রদেরকে বলা উচিত ওটো পাস দিতেও পারে না দিতে পারে, এটা একমাত্র শিক্ষা বোর্ডের দায়িত্বে রয়েছে। তবে তোমরা লেখাপড়া করো, তোমরা কোনো আন্দোলন করো না, তোমরা ভালো করে লেখাপড়া করতে থাকো, সেটা ভালোই হবে। কিন্তু কিছু সংখ্যক মানুষ ছাত্রদেরকে উস্কানিমূলকভাবে এই কাজগুলো করেছে এবং ছাত্রকে উৎসাহিত করেছে যে তোমরা আন্দোলন করো। এই বিষয় খুবই দুঃখজনক একটি বিষয়। তবে যে সকল ছাত্ররা, অর্থাৎ এখানে টেলি ক্যাম্পাসের যে
প্রতিবেদন হয়েছিল, এখানে কিন্তু 75% ছাত্রই কিন্তু বলেছে পরীক্ষাটা হওয়ার জন্য। তো আমরা আশা করছি ভালো একটা সিদ্ধান্ত আসবে। আমি আবারও বলবো, তোমরা কোনো আন্দোলনের কথা না মনোযোগ দিয়ে তোমরা পড়ার টেবিলে বসে, আন্দোলনের আগে ঘরে পড়ার টেবিলে বসে ভালো করে পড়াশোনা করো। এখন কিন্তু শিক্ষা ব্যবস্থা অনেকটা ভালোর দিকে, অনেকেই নতুন শিক্ষা ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করেছে। তোমাদের জন্য ভালোই হবে, এটা তোমাদের বুঝতে হবে। বোকার মতো কাজ করলে কখনোই হবে না। লেখাপড়া কখনোই বিফলে যায় না। যারা বন্ডর মতো ঘুরতেছে, লেখাপড়া করতেছে না, আন্দোলন চাইতেছে, তারা কিন্তু একদিন ঠিকই পস্তাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। তোমার যে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।